সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা, প্রাণীকুলের নেই স্বস্তি, প্রকৃতির বাতাসেও গরম হাওয়া, খরা রৌদ্র আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল। তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেয়ে নিকলী উপজেলাতে ইস্তিসকারের নামাজ আদায় করা হয়েছে। আল্লাহু আকবার। শনিবার 29 মার্চ বেলা 11টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ফুটবল খেলার মাঠে প্রায় 5 শতাধিক মুসল্লির উপস্থিতিতে এই ইস্তিসকারের নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাতুল ইস্তিসকার বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই মৃত জমিনকে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দ্বারা উর্বর করিয়া দেয় এবং পশুগুলিকে যেন খাদ্যের ব্যবস্থা করে দেয় এবং আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত অপরাধ মার্জনা করিয়া আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বৃষ্টি দান করে। আমরা গ্রামবাসী একমত হয়ে আজকে আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ার জন্য নফারা খেলার মাঠে উপস্থিত আমরা হয়েছে। আমাদের উদ্দেশ্য হইল আমরা গুনাহগার, গুনার জন্য আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হইয়া আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের গুনাহ আমরা যাতে না করি, এই ইরাদার পরিপ্রেক্ষিতে আমরা খাসভাবে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যেন আমাদেরকে এই পানির অভাব থেকে, নানান ধরনের বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। গত 1.5 মাস ধরে নিকলী উপজেলার কয়েকটি ইউনিয়নে নলকূপ থেকে খাবার পানিও পাচ্ছে না। খাবার পানি সংকট আর নদীর পানি শুকিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পানি সংকটে চরম ভোগান্তি আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যেন জনজীবন। বস্তুত পাপ মোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য খোলা মাঠে এই নামাজের আয়োজন করেন। উক্ত ইস্তিসকারের নামাজে ইমামতি করেন প্রবীণ আলেম মাওলানা শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা জসিমউদ্দিন, নিকলী উপজেলা শাখার দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবু বকর সিদ্দিক, আসানপুর ঈদগাহ মাঠের সভাপতি আবুল হাশেম মাস্টার সহ স্থানীয় 5 শতাধিক এলাকাবাসী। পরে উল্টো হাতে মহান রবের দরবারে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন। আল্লাহ এমন কোন গুনাহ নাই আল্লাহ আমাদের দ্বারা যে সংগঠিত হয় না। আল্লাহ আপনি গফফার, আল্লাহ আপনার গফফার নামের গুণে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিয়া, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আমাদেরকে শান্তি করিয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যে সালাতুল ইস্তিসকার নামাজ সর্বপ্রথম আমি নিজেই প্রস্তাব দিয়েছিলাম এবং আতাউর হুজুরের মাধ্যমে উদ্যোগে এবং প্রচেষ্টায় এবং এরপরে সম্মিলিতভাবে এলাকার উলামা আলেমগণ মিলে আমরা এই আয়োজন করেছি। আমাদের একটাই উদ্দেশ্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন এবং পানির যে মহামারী দুর্ভিক্ষ যেন আল্লাহ না দেন, এই প্রত্যাশা কামনা। গত 1.5 মাস পর্যন্ত নিকলী উপজেলার প্রায় 4 থেকে 5টি ইউনিয়নে নলকূপের যে খাবার পানি রয়েছে সেই পানি সংকটে রয়েছে। প্রতি বছর এই এলাকায় যখন শুকনো মৌসুম আসে এই পানির দুর্ভোগে পড়ে এই এলাকার বাসিন্দারা। পাশাপাশি এখানে যে জমিগুলি রয়েছে সেই জমিতেও নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একদিকে পাপ মোচন তওবা ইস্তিগফারের মধ্য দিয়ে, ইস্তিসকারের নামাজের মধ্য দিয়ে এই এলাকার যে জনগণ আছে তারা নামাজের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে তারা নামাজ আদায় করেছেন। সেই নামাজ আদায়ের মধ্য দিয়ে যাতে তারা বৃষ্টি পায় সেই প্রার্থনা করেন মহান রবের কাছে। দিকে পাপ মোচন হবে, অন্যদিকে যে অভাব রয়েছে, পানির হাহাকার হয়েছে, সেই হাহাকার থেকে যাতে মুক্তি পায় সেই আশাই ব্যক্ত করে এই নামাজের আয়োজন করেছেন। মাহমুদ আল আজাদ, নিকলীর দর্পণ।